হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের খিদেকে বাড়াতে সাহায্য করে, এছাড়াও আমাদের ওয়েটকে ইনক্রিজ করার কাজ করে। এই ওয়েটকে ইনক্রিজ করা এবং খিদেকে বাড়ানো ছাড়াও আরও অনেক উপকার পেয়ে থাকি আমরা এই সিরাপটি থেকে। তো আজকে জানবো কি কি ক্ষেত্রে এই সিরাপটিকে ব্যবহার করা যায়, এর সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, কিভাবে এই সিরাপটি আমাদের শরীরে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, সেটি হলো ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাপিলাইসিন সিরাপ, যেটি 3টি উপাদানের সংমিশ্রণে তৈরি, যার মূল উপাদানগুলি হলো সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড, ট্রাইকোলাইন সাইট্রেট ও সরবিটল। তো ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটি যখন কোনো ব্যক্তি লস অফ অ্যাপিটাইটে ভোগে, ক্ষুধা মন্দায় ভোগে, ঠিকঠাক খিদে হয় না, শরীর রোগা হয়ে যায়, পাতলা হয়ে যায়, ওজন কমে যায়, তাছাড়া শরীরে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় এবং যদি কোনো ব্যক্তি কোষ্ঠকাঠিন্যয় ভোগে, তো এই সমস্ত সমস্যাকে দূর করতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই অ্যাপিলাইসিন সিরাপটিকে নেওয়ার জন্য। তো এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে চলুন জানব। তো এতে থাকা যে সাইপ্রোহেপ্টাডাইন, যেটা একটি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ হওয়ার সাথে সাথে সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে, অর্থাৎ অ্যান্টি অ্যালার্জিক। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশান দেখা যায় কোনো অ্যালার্জেনের কারণে, সেই অ্যালার্জিকে কমাতে, অর্থাৎ সেই আমাদের যে হিস্টামিন রিসেপ্টরগুলোকে বাইন্ড করতে সাহায্য করে, অর্থাৎ হিস্টামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। তাছাড়াও আমাদের যে সেরোটোনিন নামক একটি হরমোন, সেই হরমোনের ক্ষরণকে কমিয়ে আমাদের খিদেকে ইমপ্রুভ করার কাজ করে এই সিরাপটি। তাছাড়া এতে থাকা যে ট্রাইকোলাইন সাইট্রেট, যেটা আমাদের কোলেস্টেরলকে কমানোর কাজ করে। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের লিভারের যে প্রসেস, আমাদের লিভার যে বাইল জুস সিক্রেশন করে, যে বাইল জুস আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। তো এটা কি করে, আমাদের লিভার সেই বাইল জুসকে সিক্রেশন করে, সেই বাইল জুস আমাদের খাবারকে হজম করে, আবার সেই বাইল জুসকে আমাদের লিভার রিঅ্যাবজর্ব করে, যার ফলে কি হয়, আমাদের শরীরে নতুন করে যে বাইল জুস তৈরি করতে হয় না লিভারকে, এবং আমাদের শরীরে যে এক্সেস কোলেস্টেরল, সে কোলেস্টেরল জমতে থাকে, ফ্যাটি লিভার দেখা দেয়। তো আমরা যদি এই ট্রাইকোলাইন সাইট্রেট ব্যবহার করি, যার ফলে কি হয়, এই ট্রাইকোলাইন সাইট্রেট আমাদের লিভার থেকে যে বাইল জুস সিক্রেশন হয়, যে বাইল অ্যাসিড সিক্রেশন হয়, সেটির ক্ষরণকে বাড়িয়ে দেয় এবং কি করে, সেই বাইল জুস তার কাজ সম্পন্ন করার পর আমাদের লিভার যাতে করে সেই বাইল জুসকে রিঅ্যাবজর্ব না করতে পারে, সেই কাজটি করে। এর ফলে কি হয়, লিভারকে আবার নতুন করে বাইল অ্যাসিড তৈরি করতে হয়। আর একটি মজার বিষয় হলো, সেই বাইল অ্যাসিড তৈরি হয় আমাদের কোলেস্টেরল থেকে। তো আমাদের শরীরে যে এক্সেস কোলেস্টেরল, সেই এক্সেস কোলেস্টেরলকে কাজে লাগাতে বাধ্য হয় আমাদের লিভার, যার ফলে আমাদের ফ্যাটি লিভারের মতো সমস্যাগুলি অনেকাংশে কমাতে সাহায্য করে এবং যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এই ট্রাইকোলাইন সাইট্রেট। তাছাড়া এতে থাকা যে সরবিটল, যেটি একটি অসমোটিক ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে, অর্থাৎ যেসব ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্যয় ভোগে, সেসব ব্যক্তিদের ক্ষেত্রে তাদের যে ইন্টেস্টাইনে থেকে ওয়াটার রিটেনশন করে, অর্থাৎ জল শোষণ করে তাদের মলকে নরম করতে সাহায্য করে এবং পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে সে মলকে বাইরে বের করে দিতে সাহায্য করে। এইভাবে কাজ করে এই সরবিটল সিরাপটি। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, সেগুলো হলো ঘুম ঘুম ভাব,
ওয়েট বেড়ে যাওয়া, মাথা ঝিনঝিন করা, শরীরে হালকা ব্যথা করা, এইসব সমস্যাগুলি দেখা দেয়। তবে এই সিরাপটি ব্যবহার করা শুরু করার প্রথম সপ্তাহে এই সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়। ধীরে ধীরে সেই সাইড ইফেক্টগুলো, তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, সেটা হলো মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে অস্বস্তি ভাব, ওজন বেড়ে যাওয়া, এইসব সমস্যাগুলো দেখা দেয়। তো এই সিরাপটি থেকে সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় সিরাপটি খেতে শুরু করার প্রথম সপ্তাহের দিকে এবং ধীরে ধীরে কমতে থাকে। তো তেমন কোনো বড় ধরনের সাইড ইফেক্ট এই সিরাপটিতে লক্ষ্য করা যায় না। তো এটি অ্যান্টি অ্যালার্জিক হওয়ায়, সিডেটিভ হওয়ায় কিছুটা ঘুম ঘুম ভাব দেখা দেয়। তো এই সিরাপটি খাওয়াকালীন ড্রাইভিং করা যাবে না, অর্থাৎ যেহেতু সিডেটিভ প্রপার্টি থাকায় আপনার ঘুমের কারণ হতে পারে এই সিরাপটি, তাই এই সিরাপটিকে খেয়ে ড্রাইভিং করবেন না কখনো। তাছাড়া অ্যালকোহলের সাথে এই সিরাপটি নেওয়া যাবে না। এবং কি প্রোস্টেট গ্ল্যান্ডের যদি কারো সমস্যা থাকে, লিভার, কিডনি রিলেটেড বড় ধরনের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এই সিরাপটিকে না নেওয়াই ভালো। এবং গর্ভবতী মা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যদি সিরাপটি নিতে হয় অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়ার দরকার। তো শুধু গর্ভবতী মা, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেই নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই ভালো। কারণ আপনার শরীরের কন্ডিশান, আপনার রোগের কন্ডিশান অনুযায়ী আপনার ডাক্তারবাবু আপনার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন, সেই সিলেক্ট করা ডোজে এই মেডিসিনটিকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যাপিলাইসিন সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।